রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হওয়ার পর এবার দেশটিতে সামরিক সহায়তা পুনরায় শুরু করতে রাজি হয়েছে আমেরিকা। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবে আমেরিকা ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এসব ঘোষণা দেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে হোয়াইট হাউসে আবারও আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর কথা সাংবাদিকদের বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরবে যুদ্ধবিরতি নিয়ে ৮ ঘন্টা আলোচনার পর ইউক্রেন জানায় তারা রাশিয়ার সঙ্গে আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি। জেদ্দার ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন। বল এখন তাদের কোর্টে। রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ট্রাম্পও জানিয়েছেন তিনি কয়েকদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে আলাপ করবেন। রয়টার্স বলছে ৩ বছর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর একবারও যুদ্ধবিরতি হয়নি। এর মধ্যে ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ চলে গেছে রাশিয়ার কাছে। এর আগে ক্রিমিয়া দখল করে নিয়েছিল তারা। এই প্রস্তাব সামনে আসার পর এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমাদের প্রথমে এই তথ্য পেতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকানদের সঙ্গে আমাদের যোগাযোগ হওয়ার কথা, যার মধ্যে আমরা সম্পূর্ণ তথ্য পাওয়ার আশা করছি। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।